জুতোগুলো পরিষ্কার করে দে। এই জুতোগুলো পরিষ্কার করে দে। এই যেভাবে দরজা লাগিয়ে দিছে আমাদের দিকে ফ্যানের বাতাসে দরকার নেই, অন্যদিকে দেন। যেভাবে দরজা লাগিয়ে দিচ্ছে তা ভিতরে ঢোকা খুব মুশকিল। একটিবার ডেকে দেখি। বসুদেব, এই বসুদেব, আরে গৃহে আছো নাকি? দেখো আজকের মতো রান্নাবাড়ি কোনোদিন সুস্বাদু হয়নি। সবসময় তুমি বেশি বেশি কথা বলছো, কারো মন খারাপ হলে না কোনো কিছুই ভালো হয় না। এই খাবে নাকি একটু? না না, পরে খাবো। যখন খাবে সাতটুকু পাবে। শুনছিস, সালা ওদের কথাগুলো শোনা যায় কিন্তু আমাদের কথাগুলো কর্ণপাত করছে না, দেখাচ্ছে মজা। বুঝলে? আরে কি আছে নাকি? দরজায় মনে হয় আমার নাম ধরে কেউ চিল্লা বিল্লা করছে, তাই না? হ্যাঁ, মনে হয় দরজা কেউ ধাক্কা মারছে। স্বামী, তুমি সুন্দর করে খাওয়া দাওয়া করো, ওদিকটা না হয় আমি সামলাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। বুঝলে? এই বুঝলে, আরে গৃহে আছো নাকি? কে কে গো তোমরা? চিনতে ভুল হচ্ছে নাকি? আমরা হচ্ছে গিয়ে রাজা কংসের সৈনিক। তাই এখানে কিসের জন্য এসেছো? কোথায় আছিস? এসেছে তো তোর স্বামীর সাথে দেখা করবো বলে। আমার স্বামী? না না, স্বামীর অনুমতি নেই, আমি তো দরজা খুলে দিতে পারি না। কি বললে? কি বললে? অনুমতি? দরজা ভেঙে ঢুকবো নাকি? সৈনিক ভাই, একটুখানি দাঁড়াও। হাজার হলো এটা পরের বাড়ি, আমি একটু অনুমতিটা নিয়ে আসি। যাও শিগগির অনুমতি নিয়ে এসো, নাহলে এখনই ভেঙে ঢুকবো। বেশ। স্বামী, স্বামী গো। এই কিরে, তারা এসেছিল, ওরা কি চলে গেল? না, ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছি, ওরা নাকি দাদার বাড়ির মানুষ। আরে বোকা, তোমার দাদার বাড়ির মানুষ মানে আমার শ্বশুর বাড়ির মানুষ। তার শ্বশুর বাড়ির মানুষকে এভাবে কেউ বাইরে দাঁড় করে রাখে? তোমার অনুমতি ছিল না বলে। শ্বশুর বাড়ির মানুষ আসতে কোনো অনুমতির প্রয়োজন লাগে না। যাও এক্ষুনি আসো। আচ্ছা বেশ। হ্যাঁ সৈনিক ভাই, সৈনিক ভাই, কি হলো? ভেঙে ঢুকবো? স্বামী আজ্ঞা দিয়েছি, দরজা খুলে দিচ্ছি। আসো তোমরা, আসো তোমরা। কি মনে হচ্ছে জানিস? সবই তো বিয়ে হলো, মনে হচ্ছে সত্যবানের স্ত্রী সাবিত্রী। স্বামীর কথা ছাড়া এক পাও নড়াচড়া করে না, যা খাচ্ছে মজা। সালা ভিতরে মজা করে খাচ্ছিস আর বাইরে দাঁড় করে উঠিস। চল এক্ষুনি যেতে হবে রাজা কংসের কাছে। সৈনিকের ভাই, এটা কোনো অভদ্র পরিবেশ নয়, আর অভদ্র পরিবারের মানুষ বাস করে না, যে তোমরা ভদ্রতার সীমা লঙ্ঘন করছো। ভদ্রতা? একটু সম্পর্কটা দেখবো নাকি ভদ্রতা? দেখ ভদ্রতা কেমন জানি। স্বামী, তোমরা আমার স্বামীকে নিয়ে এভাবে টানা হাজরা করছো কেন? চুপ, একদম চুপ। তোর স্বামীকে বল এক্ষুনি আমাদের সঙ্গে যেতে, নইলে কিন্তু অন্যরকম হবে। আমার স্বামীকে যেদিন থেকে এই সুন্দর মনের মানুষটিকে, কি বলছো তুমি, সাত পাকে বেঁধে মাল্য বরণ করে পতি হিসাবে গ্রহণ করেছি, আরো গৃহ থেকে এগিয়ে এসেছি, সেদিন থেকে মনে মনে স্থির করেছি আর কোনদিন ওই অত্যাচারী দুরাচারী দাদা কংসের কাছে আমি যাব না।
যাবে না? বাহ 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 বাহ, এই বসুদেব, এই দেবো কি ওই না শব্দটা না কখনো ব্যবহার করে না আমাদের মহারাজ। যখনই যা বলেছে হায় হয়েছে, বলো যাবি কি যাবে না? আমি আমি করজোরে বিনতি করছি, তোমরা আজকের মতো যাও, আমি অন্য একদিন যাবো। ও যাবে না? এই 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 নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, ব্যবস্থা কর। যাবে না? স্বামী, স্বামী গো, দেবো কি? এই এই এক পা উঠবে না, এক পা। আমি আমি আমার স্বামীর কাছে যাবো, আমার স্বামীর কাছে যাবো। দেবো কি? স্বামী, আমি করজোরে মিনতি করছি, আমার স্বামীর বন্ধন মুক্ত করে দাও। প্রয়োজনে আমাকে বন্ধন করো, আমাকে নিয়ে যাও কংস দাদার কাছে। না না শরীফ ভাই, তোমরা তোমরা ওর কথা ধরবে না। তোমরা আমাকে বন্ধন করেছো তো, আমাকে নিয়ে যাও কংস দাদার কাছে। আমার সঙ্গী সাবিত্রী সহধর্মিনীর দিকে তোমরা এতটুকু নজর দেবে না। তোদের করজোরে মিনতি আর আমাদের বন্দি একই সমান। স্বামী, দেখো না, তুমি একটা কিছু করো, তুমি একটা কিছু করো। আমি কিন্তু ওই অত্যাচারী দুরাচারী দাদা কংসের কাছে আমি কখনো যাবো না। তুমি কংস দাদা খেলছে সকল স্বামীর ইচ্ছে, সকল স্বামীর ইচ্ছে তার সহধর্মিনীকে বাঁচানো, কিন্তু কিন্তু তুমি এমন একজনকে পতি হিসাবে গ্রহণ করেছ, তার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই দেখো কি, তুমি তো কংস দাদার ছোট্ট বোন, তাই না? নিশ্চয় নিশ্চয় তোমার মুখের দিকে যদি আমরা কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবে। চলো আমরা কংস দাদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। বেশ, তুমি যেটা ভালো মনে করবে, এর ব্যতিক্রম হবে একদম। শরীফ ভাই, কি হলো? চলো আমরা কংস দাদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। বেশ 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 বেশ, চলো চলো চলো।
হাঁটো, শ্বশুর শ্বশুর করে হাঁটো।